পিএমএন নিউজ। নমস্কার। 2026 বিধানসভা নির্বাচন আগত, আর ইতিমধ্যেই কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল পথে নেমেছে, আর তার মধ্যে দোসর হয়ে দাঁড়িয়েছে এসআইআর এর ফল প্রকাশ। এসআইআর ইতিমধ্যেই কিন্তু ভোটার তালিকা এক প্রকার বেরিয়ে গেছে, তার মধ্যে কিছু ডেট ভোটার তালিকা বেরিয়েছে এবং কিছু কিন্তু রয়েছে এখনো পর্যন্ত তারা বিচারাধীন, এমনটাই কিন্তু রয়েছে, এবং তাই নিয়ে কিন্তু চলছে জল্পনা তুঙ্গে। এবং এই ভোটের আগে যে রাজ্য রাজনীতির বাজেট হয়েছে তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডারকেই বেশি হাতিয়ার করেছে, এমনটাই বলছে বিরোধী পক্ষ। কারণ লক্ষ্মীর ভান্ডার নিয়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায় 1000কে 1500 টাকা করেছে, বিরোধীরা কিন্তু এই লক্ষ্মীর ভান্ডারের নাম পরিবর্তন করে তারা কেউ বলছেন 3000, কেউ বলছেন 5000, এমনটাই দেবেন। সুতরাং লক্ষ্মীর ভান্ডার যে একটা ভোটের আগে বড় ফ্যাক্টর, সেই কিন্তু বলার অবকাশ রাখে না। আর ইতিমধ্যে আমরা পেয়ে গেছি তৃণমূল কংগ্রেসের টাউন সভাপতি, মহিলা টাউন সভাপতি চাকদার অনামিকা দিকে। অনামিকা দি, আপনাকে প্রথমেই স্বাগত জানাই। দিদি, এবার ভোট রেগুলেশন বাই দ্য ব্যালট রাদার দ্যান দিস বুলেট, গণতন্ত্রের মাধ্যমে সাধারণতভাবে ভোট হওয়া উচিত, কিন্তু আমরা প্রায় দেখি নদিয়া জেলার ভোট এর আগের 21-এর যে বিধানসভা হয়েছিল তাতেও রক্তক্ষরণ, অনেকের প্রাণ, বোম্বিং আমরা দেখিয়েছি, আপনিও জানেন, অস্বীকার করতে পারবেন না। সেখানে যদি এবার ভোটটা কি একইভাবে হবে, না পিসফুলি ভোট গণতান্ত্রিক অধিকার মেনেই হবে? দেখুন, এর আগেও দেখেছিলেন আমাদের বিধানসভা ভোট, আপনি যেটা বললেন রক্তারক্তি, সেটাই যদি আপনার কথা মেনে নিই, তাই যদি হতো, তাহলে আমাদের বিধানসভায় আমাদের সকলের শ্রদ্ধেয় ভালোবাসার মানুষটা শুভঙ্কর সিং, উনি তাহলে জিতে আসতে পারত। উনি কিন্তু চেয়েছিল যে মানুষ আমাকে চাই কি, আমি দেখতে চাই। সেখান থেকে দাঁড়িয়ে হয়তো কিছু মানুষ ভুল করেছিল। যদি আপনি আমাদেরকে আবার প্রশ্ন করেন কেন ভুল করেছিল, এই কথাটা বললেন, আমরা যারা কর্মী, আমরা পার্টির কর্মী হিসেবে পাড়ায় পাড়ায়, বুথে বুথে, এলাকায় এলাকায় যাই, তারা এখন বলছে আমরা যে কি ভুল করেছি, আমাদের বাড়ির পাশের ছেলেটাকে হারিয়ে আমরা বিধানসভার বিধায়ককে এলাকায় দেখতে পাই না। তারা তাদের নিজেদের ভুল বুঝে এগিয়ে এসেছে। তারা বলতে চাইছে এখন পুনরায় যদি, আমরা জানি না কে প্রার্থী হবে, পুনরায় যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের জোড়া ফুলে কেউ দাঁড়ায়, আমরা সবাই তাকে ভোট দেব। সেই মানুষের কথাগুলো কিন্তু আপনার সামনে তুলে ধরছি। আর ভোটের রক্তারক্তি এটা থাকে, আপনারা দেখেছেন, আমরা করতে না চাইলেও কিছু মানুষ আছে যারা এটা করতে ওখানে উপস্থিত থাকে। একটা বিভ্রান্তকর কাজের মধ্যে কিছু মানুষ থাকেই, আপনি 100% কোথাও পাবেন না। তাই আমরা চেষ্টা করছি এবার বিধানসভাটা জেতার। দেখা যাক, আমরা কাজের মাধ্যমে এগোচ্ছি। আপনাদের ভোটের বড় একটা ফ্যাক্টর থাকে সংখ্যালঘু ভোট। এবার সেই সংখ্যালঘু ভোট আপনার ঠিক সীমানার ঢিলছোড়া দূরত্বে মুর্শিদাবাদে হুমায়ুন কবির, তিনি সমস্ত জেলায় প্রার্থী দেবেন এবং তিনি বলছেন আমি এবার 100টা সিট পাবই। আর গতকাল হুমায়ুন কবির, আপনিও জানেন, কেন্দ্র থেকে YZ ক্যাটাগরির কিন্তু তার দেহরক্ষী দেওয়া হয়েছে এবং তিনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, এবং সংখ্যালঘু ভাই বোনদের ভোট হয়তো কিছু পার্সেন্ট কেটে যেতে পারে। যদি যায় সেক্ষেত্রে আপনারা জেতার বিষয়ে কতটা? ভুল করছে। হুমায়ুন কবির নিজের নেতৃত্ব, নিজের অস্তিত্ব লক্ষ্যের লড়াই আছে, উনি মানুষের ভোটে নেই। যে সংখ্যালঘুর কথা বললেন, ভাই বোনদের কথা বললেন, তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছে তার প্রতি কতটা ভালোবাসা আছে, আর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর সংখ্যালঘু মানুষদের কতটা ভালোবাসা আছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় লোক দেখানো কাজ করে না, হুমায়ুন কবির লোক দেখানো কাজ করছে। তার অস্তিত্ব রক্ষা করার জন্য সে তার ওখানে বলছে বাবরি মসজিদ করবে, আদেও কিন্তু কোনোটা ফলপ্রসূ হবে তার ঠিক নেই। কিন্তু ওই যে কেন্দ্রে বসে থাকা লোক, আমরা বলি মাঝে মাঝে পশ্চিমবঙ্গে হানা দেয় মানুষকে বিভ্রান্ত করার জন্য, তাই ওনার মাথায় মনে হয় কিছু পোকা ঢুকিয়ে দিয়ে গেছে। যদি পশ্চিমবঙ্গের মানুষগুলোকে, সংখ্যালঘু মানুষগুলোকে একটু সেই হুলে কামড় দিয়ে ওনার দিকে নেওয়া যায়, আমার মনে হয় সেই হুলের বিষও মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে ফেলেছে। আপনি চাকদা শহর তৃণমূল কংগ্রেসের
মহিলা নেত্রী, সভানেত্রী এবং সভাপতি। এবং আপনাদের চাকদায় পৌরসভায় কদিন আগেই পৌরসভার চেয়ারম্যানকে এবং ভাইস চেয়ারম্যানকে সরিয়ে দিয়ে প্রশাসক দ্বারা কাজ শুরু করানো হয়েছে। চাকদায় কাজ করছেন এবং তৃণমূল দ্বারা পরিচালিতই ছিল চাকদা পৌরসভা। সামনের ভোটে বিরোধীরা সেটাকে হাতিয়ার করছে চাকদায়, কি বলবেন? বাজে কথা। একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পারে, যে তার ওই যে বললাম আবার সেই সংসারের কথা চলে আসে, তার সংসারের মধ্যে কিছু দুষ্টু ছেলে, দুষ্টু মেয়ে থাকলে আমরা তো তাকে শাস্তি দিই, তাকে বাইরে বের করে দিই না। মমতা বন্দ্যোপাধ্যায় দেখছে এখানে তারা হয়তো ঠিক মতো কাজ করেনি, তাদের সরিয়ে দেয়নি, তাদেরকে বলতে চাইছে তোমরা সরে গিয়ে আমারই সরকার প্রশাসন বসিয়ে যদি সমস্ত মানুষের কাজ হয় হোক। এটা একমাত্র কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পারে। একদম মমতা বন্দ্যোপাধ্যায় করেছে আপনাদের সংসারের দুষ্টু ছেলের জন্যে। চাকদার সাধারণ মানুষ বেশ কিছু বছর তো তার ফল ভোগ করলো। দেখুন, আপনার বাড়ির 4টে ছেলেই বদমাইশ বলে 4টে ছেলেকেই তো তাড়িয়ে দেবেন না, একটু তো চেষ্টা করবেন তাদের ভালো করার। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের দেখেছিল তারা ভালো করতে পারে কি, দেখলো যখন তারা ভালো করতে পারেনি, সেখান থেকে তাদেরকে একটু সরিয়ে যদি আমি ওখানে আমার মতো কাউকে রেখে আমার এলাকার 21টা ওয়ার্ডের পরিকল্পনা মাফিক মানুষদের ভালো হয়, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করেছে। আজকে দেখছেন তো মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টাটা করেছে, সেটা যে মিথ্যে না। চারিদিকে যেভাবে নোংরা থাকতো, আপনাদের ক্যামেরা পার্সন যারা আছেন তাদেরকে একটু দেখতে বলবেন তো, থানার সামনেটা কত সুন্দর পরিষ্কার আছে। চাকদার মানুষ, আগেও বলেছি এখনো বলছি, চাকদার মানুষ একটু পরিষ্কার পরিচ্ছন্ন, এলাকাটা সুন্দর থাকবে, শান্তি থাকবে, ভালো থাকবে, এটাই চাই। আর যেহেতু আমি চাকদা শহরে বাস করি, আপনাকে এটা বলছি। সেই জায়গায় থেকে প্রশাসন বসে দারুণ সুন্দর চাকদা পরিষ্কার আছে। চাকদা বিধানসভার আগে যে বিধায়ক, মানে তৎকালীন যিনি বিধায়ক, তিনি বলছেন আমি বহুবার বহু দিক থেকে আমার বিধায়কের তহবিল থেকে টাকা দিতে চেয়েছি, এরা আমার টাকা নেবে না বা আমার সঙ্গে কোনো সেভাবে যোগাযোগ করেনি, সেই জন্য আমি সেভাবে টাকা দিতে পারি, নিজে বেশ কিছু কাজ করে দেখিয়েছি। সত্যি কি তাই? এটা আমি কি বলবো বলুন, এই এলাকায় ঘুরে দেখতে হবে যে বিধানসভার বিধায়ক এলাকায় কি কাজ করেছে। আমার চোখে তো পড়ে না, একটা উচ্চ হাইমার্স লাইট পর্যন্ত এরকম করে তাকালে দেখতে পাই না। তাহলে সেখানে কি উপকার করলো, লাইট চোখে দেখতে পাচ্ছি না, সেখানে কি উপকার করলো আমার জানা নেই। তবে হ্যাঁ, একটু কিছুদিন আগে দেখছিলাম, ভোটের সময় এসছে তো, এই আমাদের এখানে একটা আদিবাসী পাড়া বলে একটা পাড়া আছে, ভাই বোনেরা খুব ভালো, তাদেরকে আমরা মাঝে মাঝে ডেকে নানান রকম উপকার করি। তা দেখলাম সেখানে এসে ভাই বোনেদের সে বস্ত্রদান করছে। বস্ত্রদানটা আমরা ভিক্ষার মধ্যে ধরি না, মহৎ কাজ। যাক, ওনার মাধ্যমে সাধারণ মানুষরা বস্ত্র পেয়েছে, আমরা খুব ভালো দিক। এটা এটা যদি আগে করতো আরো ভালো হতো। তা মানুষ দেখবে এই এলাকায় কে কাজ করছে, যে বিধানসভায় ভোট দিয়েছে যাকে, তাকে কতদিন দেখেছে, আর যাকে ভোট দিতে চায়নি, মানুষ হারিয়ে ফেলেছে, তাকে কতদিন দেখেছে। এবার কিন্তু মানুষ একটু বিচার করবে। মানে আপনি আপনি কতটা আশাবাদী চাকদা বিধানসভায় তৃণমূল জেতার পক্ষে এবার? আশা না করলে কি করে বাঁচবো বলুন তো, আশা তো করতেই হবে, কাজ করছি, বুথে বুথে গিয়ে, পাড়ায় পাড়ায় গিয়ে, 21টা ওয়ার্ডে গিয়ে কাজ করছি। উন্নয়নের পাঁচালী দিয়েছিলেন আমাদের রাজ্যের যিনি মন্ত্রী, আমাদের সকলের মহিলা সভানেত্রী, আমাদের চন্দ্রিমাদি, সেখান থেকে দাঁড়িয়ে সব বুথে বুথে গিয়ে যেভাবে কাজ করেছি, মেয়েরা সত্যি খুব উৎফুল্ল। এই যে যারা লক্ষ্মী ভান্ডারটা ভিক্ষে বলে না, এত সুন্দর তারা লক্ষ্মী ভান্ডারটা নিয়েছে, বলছে মমতা, তারাই উত্তর দিচ্ছে জানেন তো, এখানে এত খুশি, মানে আমাকে বলতে হচ্ছে না, যে আমরা যদি ভিক্ষেই নিই তাহলে কেন বিজেপিরা বলে বেড়াচ্ছে আমাদের লক্ষ্মী ভান্ডার 3,000 টাকা দেবে। আগে আমাদের জিরো ব্যালেন্সের বইয়েই তো আমাদের লক্ষ্মীর ভান্ডার ঢুকছে, তাহলে যদি দিতেই ইচ্ছা করে তাহলে দিক না। পেলাম না, অথচ এইরকম বাজে উক্তি করার তো কোনো প্রশ্ন নেই, মানে আমাদের কি ভিক্ষার দরদাম করছে। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছে মানুষের পাশে, মানুষের সাথে আছে। একদম ভোট এসে গেছে, আর ঠিক ভোটের দামামা বাজতে আর হয়তো কয়েকদিন বাকি। আর তার মধ্যে আমরা পেয়ে গেছিলাম নদিয়া জেলার চাকদা টাউন তৃণমূল কংগ্রেসের সভানেত্রী
অনামিকাদিকে, এবং অনামিকাদি কিন্তু এবার জেতার বিষয়ে অনেকটাই তিনি আশাবাদী। তিনি বলছেন মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারকে ভিক্ষা বলে নিচ্ছে না, তারা বলছেন মহিলাদের হাত খরচের পক্ষে এটাই অনেকটাই যথেষ্ট, এবং আগামী দিনে তারা জেতার বিষয়ে 100% আশাবাদী। কিন্তু তাদের আশা প্রকৃতপক্ষে পূর্ণ হয় কিনা তা তো সময় বলবে, এবং সেই সময়ের জন্য আমাদেরও ক্যামেরা চলছে ব্লক থেকে জেলা, জেলা থেকে রাজ্যের সব স্তরে। আপাতত নদিয়ার চাকদা থেকে ক্যামেরায় বিশ্বরূপের সঙ্গে রায় চ্যাটার্জি রিपोর্ট, পিএমএন নিউজ বাংলা। जनहित से जुड़ी खबरों के लिए पीएमएन न्यूज को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब जरूर करें।